আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সো মুরগ পোলাও রেসিপিটা শেষ পর্যন্ত দিয়ে দিলাম আপনাদের জন্য। দেখুন কীভাবে বানাইছিলাম। আমার কাছে খাইতে খুব ভালো লাগছিল মুরগ পোলাওটা, যার জন্য ভাবলাম যে সবার সাথে রেসিপিটাও একটু শেয়ার করি। চলুন স্টার্ট করা যাক। দেখেন আমি চিকেনের লেগ পিস দিয়ে কিন্তু বানাইছিলাম। আপনারা চাইলে হোল চিকেন দিয়ে বানাতে পারেন বা যে কোনোভাবে বানাতে পারেন, আপনারা যে কোনো চিকেন ইউজ করে বানাতে পারেন। যার জন্য আমি একটা ফুড প্যানের মধ্যে রেখে দিলাম তেল। প্যানটা গরম হওয়ার পর আর প্রায় 1.5 টেবিল স্পুন পরিমাণ ঘি। অবশ্যই ঘি অ্যাড করতে হবে। পোলাওয়ার ক্ষেত্রে কিন্তু ঘিটা অত্যন্ত জরুরি ভালো একটা ফ্লেভারের জন্য। তারপর আমি আস্তা গরম মশলা, লং, এলাচি, দালচিনি, তারপরে এখানে ছিল একটা স্টার আইনিসও, এগুলো অ্যাড করলাম ভালো ফ্লেভারের জন্য। অবশ্যই এটা অ্যাড করতে হবে। আর এটা যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা ফ্লেভার না ছড়াবে তেলের মধ্যে, ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজ অ্যাড করব না। ভালো ঘেরান ছড়ানোর পরে আমি এই পর্যায়ে পেঁয়াজগুলোকে অ্যাড করে দিলাম। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে মিক্স করে নেব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হবে তখন আমি 1 টেবিল স্পুন অ্যাড করে নিলাম লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা ইউজ করবেন। তারপর আমার কাছে ছিল জুলিয়ান করে কেটে রাখা টমেটো আমি অ্যাড করেছি। টমেটোটাও কিন্তু স্কিপ করা যাবে না, এটা অবশ্যই আপনারা ইউজ করবেন। তারপরে সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে আমি রেখে দেবো 2-3 মিনিটের জন্য। তারপর দেখেন টমেটোটা ঠিকঠাক মতো যখন গলে যাবে আমি অ্যাড করব চিকেন। মাশাআল্লাহ এখনই ফ্লেভার আসতেছে। এরপর যে আমি 1/2 টেবিল স্পুন পরিমাণ গার্লিক পেস্ট আর জিঞ্জার পেস্ট মানে আদা রসুনের বাটা আমি অ্যাড করে নিয়েছিলাম। তারপর আমি চিকেন লেগ পিসগুলোকে আমি অ্যাড করে নিয়েছি। তারপরে সুন্দরভাবে এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। চিকেনগুলোকে ভালো করে কুক করে নিতে হবে। তবে চিকেনগুলোকে অবশ্যই 70 থেকে 80% কুক করবেন, বাকিগুলো চাউলের সাথে কুক হয়ে যাবে দমে বসানোর পরে। এইভাবে চিকেনগুলোকে কুক করে নিতে হবে। আর অতিরিক্ত নাড়াচাড়া করবেন না যেন চিকেনটা ভেঙে না যায়। আমি ঢাকনা দিয়ে রেখে দেবো অল্প কিছুক্ষণ সময়। দেখুন চিকেনটা কিন্তু আমার প্রায় কুক হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু সুন্দর ফ্লেভার আসতেছে। তারপরে আরও সিক্রেট কিছু ইনগ্রিডিয়েন্ট আছে, এগুলো অ্যাড করতে হবে। এই যে আমি ভালো টেস্টের জন্য আমি একটা ম্যাগি কিউবস ইউজ করেছি বা স্টক পাউডার আপনারা ইউজ করতে পারেন। আর এখানে পুদিনা পাতা এবং ধনিয়া পাতা মিক্স করে আমি কেটে রেখেছিলাম, এগুলোকে ভালো ফ্লেভারের জন্য আমি অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে পুদিনা পাতা বা ধনিয়া পাতা এটি স্কিপ করতে পারেন, তবে ভালো ফ্লেভার হয় এই জন্য আমি ইউজ করেছি। আর আমি অবশ্যই দুধ ইউজ করেছি, লিকুইড দুধটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না ভালো টেস্ট এবং ফ্লেভারের জন্য। আর দুধ দিলে অবশ্যই বিরিয়ানির কালারটাও সুন্দর হয়, ফ্লেভারও আসে মাশাআল্লাহ অনেক। আমি দুধ একটু বেশি ইউজ করেছি, আপনারা চাইলে কম বেশি যতটুকু দরকার ইউজ করে নেবেন। এরপর যে আমি কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে এটাকে রান্না করব চিকেনগুলোকে দুধের সাথে, যেন চিকেনের ঠিকঠাক মতো কম্বিনেশনটা আসে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে মাশাআল্লাহ। এরপর যে আমি মশলা অ্যাড করব, প্রথমে আমি কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিয়েছি 1/2 টিস্পুন, বেশি দেওয়া যাবে না এটা। তারপর আমি গরম মশলা অ্যাড করব। গরম মশলাটা অবশ্যই গরম মশলাটা অ্যাড করে দেবো, অন্য কোনো মশলা অ্যাড করার কোনো প্রয়োজন নেই, শুধু গরম মশলা অ্যাড করবেন। তারপরে আমি এখানে একটু অ্যাড করে নিয়েছি ধনিয়ার পাউডার। আপনারা চাইলে ধনিয়া পাউডারটা স্কিপ করতে পারেন, শুধু গরম মশলা দিয়ে আপনারা এটাকে রান্না করতে পারেন। আর কালো গোলমরিচের গুঁড়ো আর অন্য কিছু না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তারপর আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম হাই ফ্লেমে, যতক্ষণ পর্যন্ত পানিটা যখন ফুটে উঠবে তখন আমি চাউল অ্যাড করব। পানি ফোটার আগে কিন্তু চাউল অ্যাড করা যাবে না। দেখুন এরপর আমি চাউলটা অ্যাড করে নেব। অবশ্যই চাউলগুলো অ্যাড করার পরে হালকা একটু নেড়ে তারপরে ঢাকনা দিয়ে আবারও হাই ফ্লেমে চুলার আঁচটাকে একদম ফুল রাখবেন। ফুল রেখে তারপর এটাকে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত পানি এবং চাউলের পরিমাণটা সমান সমান না হবে ততক্ষণ। এরপরে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। চাউলের পরিমাণটা যখন পানি এবং চাউলটা যখন সমান সমান হবে, আর এই পর্যায়ে আমি কাঁচামরিচগুলো বলে গেছিলাম
যার জন্য আমি আবারও কাঁচামরিচগুলোকে অ্যাড করে নিচ্ছি। অবশ্যই কাঁচামরিচগুলোকে আস্তে আস্তে করে অ্যাড করবেন। আর যদি জাল খেতে পছন্দ করেন তাহলে আপনারা এটা কিন্তু কেটে কেটে দিতে পারেন। দেখুন আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম। পানি এবং চাউলের পরিমাণটা দেখুন, এই যে আমি মাঝখানে চামচ দিয়ে আমি দেখাচ্ছি কতটুকু। লেডেলটা আমি ঢুকানোর পর দেখেন পানি অল্প অল্প পানি দেখা যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু এটাকে দমে বসিয়ে রেখে দিতে হবে অন্তত পক্ষে 20 থেকে 25 মিনিটের জন্য। আর দমে বসানোর জন্য নিচে যদি কোনো ধরনের তাওয়া থাকে তাহলে সবচেয়ে ভালো। আমার তাওয়া ছিল না ওই দিন, তাওয়াটা খেয়ে জন্য নিয়ে গেছে রুম থেকে, যার জন্য আমি তাওয়া দিতে পারি নাই, এমনি আমি দম দিয়েছিলাম। তবে দমটা ঠিকঠাক মতো দিলে লেগে না যাওয়ার সম্ভাবনাই থাকে চিকেন। দেখেন মাশাল্লাহ কত সুন্দর পোলাও রেডি হয়ে গেল আমার। আর কাছে যদি না থাকতেন তা বুঝাইতে পারতাম না যে কতটা ফ্লেভার, কতটা সুন্দর আর কত টেস্টি হয়েছে এটা। কাছে বানাই দেখেন, বাসায় ট্রাই করবেন এইভাবে, সেম রেসিপিতে আপনারা বানিয়ে ট্রাই করেন, আশা করি অনেক ভালো লাগবে। দেখুন আমার পোলাও কিন্তু রেডি, অনেক মজাদার পোলাও আর খুব সুন্দর ফ্লেভার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আর এরকম পোলাও বানিয়ে কিন্তু বাসায় ট্রাই করবেন। ওকে, আল্লাহ হাফেজ।